প্রতি বছর বিভিন্ন বেসরকারি সংস্থা হোক বা জাতিসংঘ বা ইউনাইটেড নেশন এরা বিভিন্ন রিপোর্ট বের করে যে কোন দেশের মিডিয়া সিস্টেম কেমন আছে, জুডিশিয়ালি সিস্টেম কেমন আছে, একটা র্যাঙ্কিং প্রকাশ করে 180টা দেশের। সেরকম বড় বড় দেশও করে তার নিজের স্টেটের মধ্যে। তো ভারত ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট বের করছে 2025 সালে এই এপ্রিলে। এর আগে ছিল 2022 সালে, 23-24 হয় নাই, 2025 এসে আবার সেই রিপোর্ট বের করছে। এই রিপোর্টের মধ্যে 4-5টা ভাগ আছে যে জুডিশিয়ালি সিস্টেম কেমন আছে, জাস্টিস সিস্টেম কেমন আছে। তার মধ্যে একটা সেক্টর হচ্ছে পুলিশ, যে কোন স্টেটের পুলিশ কেমন ভাবে কাজ করতেছে, কোন স্টেটের পুলিশ কত ভালো আছে, কোন স্টেটের পুলিশ সবচেয়ে খারাপ আছে। বড় স্টেট আর ছোট স্টেট আলাদা করে দিছে। স্মল স্টেট আছে 7টা আর বড় স্টেট আছে 18টা। তো এই 18টা স্টেটের মধ্যে কোন স্টেটের পুলিশ সবচেয়ে প্রথমে আছে আর কোন স্টেটের পুলিশ সবচেয়ে খারাপে আছে আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কোথায় আছে সেটাও জানাচ্ছি আপনাদেরকে। এক নম্বরে যে আছে, মানে বেস্টের তালিকায় এক নম্বরে আছে তেলেঙ্গানা পুলিশ, এরপরে 2 নাম্বার আছে কর্ণাটকা পুলিশ, 3 নাম্বার আছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। অর্থাৎ প্রথম 1, 2, 3 র‍্যাঙ্কিং এ সবগুলোই হচ্ছে সাউথ ইন্ডিয়ার রাজ্য। এরপরে 4 নম্বরে ওড়িশা, 5 নম্বরে উত্তরাখণ্ড, 6 নম্বরে তামিলনাড়ু, 7 নম্বরে মধ্যপ্রদেশ, 8 নম্বরে গুজরাট, 9 নম্বরে ছত্তিশগড়, 10 নম্বরে মহারাষ্ট্র, 11 নম্বরে ঝাড়খণ্ড, 12 নম্বরে হরিয়ানা, 13 নম্বরে পাঞ্জাব, 14 নম্বরে রাজস্থান, 15 নম্বরে উত্তরপ্রদেশ, 16 নম্বরে বিহার, 17 নম্বরে কেরালা, 18 নম্বরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মানে ওয়ার্স্টের তালিকায় 1 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের র‍্যাঙ্কিং কত জানেন? 3.59 আউট অফ 10। 10 এর মধ্যে 3.59 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের র‍্যাঙ্কিং। এটা হচ্ছে সরকারি রিপোর্ট, কোনো বেসরকারি সংস্থা এটা বানায় নাই। তাই যেসব ঘটনা আজকাল ঘটতেছে, যেসব কমিউনাল দাঙ্গা, তারপরে করাপশনের তালিকায় প্রথম, ফেক নোট কারেন্সি পাওয়ার তালিকায় ওয়েস্ট বেঙ্গল প্রথম, এসিড অ্যাটাকে ওয়েস্ট বেঙ্গল প্রথম, কমিউনাল দাঙ্গায় সেখানে হয়তো তৃতীয় চতুর্থতে নাম এসে যাবে বা দ্বিতীয়তেও আসতে পারে। এরপরে হচ্ছে এই এসএসসি স্ক্যাম, সেটা তো আছেই। এখন চলতেছে মুর্শিদাবাদ দাঙ্গা। এই সবকিছুই পুলিশের উপর প্রশ্ন তুলে। তা পুলিশ কি এই জিনিসগুলো থামাতে পারতো না? অবভিয়াসলি পারতো। তাদের কাছে সিক্রেট এজেন্সি আছে, সবকিছুই খবর থাকে। কিন্তু এরা কোনো না কোনো পলিটিক্যাল অ্যাপিসমেন্ট এর কারণে এইসব করে। কিন্তু বিহার থেকেও যদি পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থান খারাপ হয়, সেটা দুঃখজনক। দুঃখজনক এই কারণে, কারণ বিহার পুলিশ হচ্ছে একমাত্র পুলিশ যাদের একজনের উপর 1532 মানুষ ডিপেন্ডেন্ট, মানে সবচেয়ে বেশি মানুষ একজন পুলিশের উপর নির্ভরশীল। সেই হিসাবে বিহারের চাইতেও 2 ধাপ পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ। ভালো। পশ্চিমবঙ্গ পুলিশের জয় হোক।